তোরা এই সকালে ব্যাস আমি কয়বার কইছি তো করে তোমগুলো কয়বার বলছি সকালে ব্যাসে ক্লাস করো না, তোমরা বিকেলে ব্যস্ত নাও। তোমগুলাই পর্যন্ত আমি একটা লোকের বিদায় করছি, ওকে কি দোষ ছিল? অন্ত যা বোঝা গেল ওর দোষ নাই, বরিশাল বললাম তোমগুলাই বরিশাল করছেন। ক্লাসের টাইম কয়টা? তো এই টাইমে আইসো কেন? এই টাইমে ক্লাস আমার এখানে কি বগিস কি চলবে? এখানে কি কাজ শিখতে আইছি নাকি এখানে ঘুমাইতে আইছি? আর আমি কি জুলুম করছি? কই নেই সকাল 7টার দিকে ক্লাস আর একটা হলো 3টার দিকে ক্লাস, কোনটা নিবা? কি তখন কি কইছো? তো সকাল কি সকাল এখন কি সকাল? তো এই টাইমে কেন আইসো? এই টাইমে কেন আইসো বলো? নাকি টাকা দিছো আমি নাকে দিয়ে ঘুমাবো, তুমি নাকে দিয়ে ঘুমাইবা? কথা বলো না কেন? এখানে আসছে কাজ শিখতে হবে, আমি দরকার একজনই শিখাবো, তাও আমি এরকম দুষ্টু ছেলের শিখাবো না। তোমরা ভালোর জন্য বলতেছি বিড়ি খেও না বা খারাপ ফলাই নিলেও চলো না, টোটালি একদম নিয়মকান্ত ভাবে চলো, যে নিয়ম আছে নিয়ম মতো চলো, তাহলে তোমার ক্যারিয়ারে ঘুরবে। ফ্যামিলি নিয়ে আইসা পর্যন্ত বলে ভাই মোবাইল ছাড়া সে কাজ শিখবে না, তারে বলছি ঠিক আছে মোবাইল সহকারে দেন কাজ শিখামো, পরে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ দিন শেষে ওই মোবাইল ছাড়াই কাজ শিক্ষা পরে গেছে। আসলে এটা ভালোবাসা। সবচেয়ে বড় কথা হলো এরকম ভালো একজন মানুষের সবকে থাকলে, আমি যে ভালো তা না, চেষ্টা করি ভালো কিছু করার। প্রথমে ওকে ভিতরে ঢুকার পরে ভিতর থেকে নাড়াচাড়া দিয়ে দিই, দেন এখন মার মুখ কাক মুখ কিছু বললো না। কিন্তু অন্য মানুষ একটা নেশা করে যদি অথবা একটা গুম করে যদি বলি এই তুই ঘুমাইছ কেন, তবে আমি ঘুমাইছি আপনি কি করবো না? কিন্তু এইভাবে সিস্টেমে আনা যায় যে নেশা করছিল সে ওর মা অনেক কষ্ট করে দিচ্ছে, এইখানে নেশা করে কিন্তু আমি বুঝতে পারতাম না। ও বলছে আমি আর নেশা করবো না, পরে দিয়ে যায় দেখ কোনো রকমে বাইর করছে নেশা করে, এই এলাকার মধ্যে নেশা করার লোক অ্যাড হয়ে গেছে। পরে ওরে আইনা বুঝায় শুনায় অনেক কিছু পরে আলহামদুলিল্লাহ কোর্স কমপ্লিট করে আমার নিজের দোকানে রাখছি, দোকানে রাখি ওরা কাজ শিখেছি, শিখানোর পর আলহামদুলিল্লাহ আমার দোকান দিতেছে, আমি করে খাইতেছে। আমি কিন্তু একদিন ওনাদের মতন একদম কিশোর ছিলাম। আমার আব্বা বিদেশ থাকে সৌদি আরব চলে গেলাম। সৌদি আরব যাওয়ার পর মনে করছি 1 বছর থেকে বাংলাদেশ চলে আসবে আবার। যাওয়ার পরে যে ওখানে আমার আব্বা এমন অবস্থায় কষ্ট করে, সকাল ফজরের টাইমে যায়, মাগরিব টাইমে আসে, মাত্র 1500 রিয়াল বেতন। তখন ভাবলাম এই ফুডাঙ্গিরি আসলে আমার কোনোভাবে খাটে না। আমার বাপে 1500 রিয়াল জন্য সকাল ফজরের পর থেকে মাগরিব পর্যন্ত নন স্টপ ডিউটি করতেছে, আর আমি কি করতেছি? তারপরে যাই আলহামদুলিল্লাহ নিজে প্রথম 1 মাস বাসা, আর আমার একটা ভাইয়ের দোকান আছে এই মোবাইলের দোকানে, দেখছি ব্যবসা বাণিজ্য কেমন করে, প্রায় 1 মাসের মতন ওখানে থাকছি। পরে বাসা নিয়ে জামালা, এই বাসাটার জন্য আমি একজনের পর্যন্ত খাবায়া ফরায়া বলছি আমার বাসা শিখান দেন, নিজের চেষ্টা থাকলে সব সম্ভব। বাসাটা টানছি, আনার পরে আমি বলছি না আমি এক জায়গায় কাজ শিখতেও ভালোভাবে, ভাইয়ের দোকানে ভাই বেশি একটা কাজ পারে না, তো এই জন্য ভালো এক জায়গায় গেলাম। যাওয়ার পরে প্রায় 20 থেকে 1 মাসের কাছাকাছি ওখানে কাজ শিখছি। সৌদি আরব যাই আমি কাজ শিখছি, আমি বিদেশে সৌদি আরবে কাজ শিখার পরে দেওয়া 2 মাসের মাথায় একটা দোকান দিচ্ছি। দেন আমি কিন্তু নতুন, কিন্তু সাহস ছিল আমার অনেক, কারণ সাহসটা কোথায় থেকে গেছে, আমার বাপে অনেক কষ্ট করে। প্রত্যেকটা মানুষ কষ্ট ছাড়া সফল হয় না। তো ওই সময় যদি আমি ওই কষ্টটা না করতাম তাহলে আমি আজকে এই পর্যন্ত আসতে পারতাম না। তো এরকম অনেক কষ্ট আছে। তারপরে ওই দেশে আলহামদুলিল্লাহ নিজের দোকানগুলো সাজাইছি, প্রায় 2টা দোকান ছিল, একটা হোটেল ছিল। তখন করতে করতে দেশে চলে আসে 18 সালে আলহামদুলিল্লাহ পুলিশ প্লাজা, যে ঠিকানাটা আমার গুলশান 1 পুলিশ প্লাজা। আমার নিজের বাসা হলো সাভারে আমি না নিছি কেন নেই ওখানে যদি বন্ধুর সাথে আবার আড্ডাতে জড়িত হয়ে যায় এবং কি ব্যবসা বাণিজ্যে মনোযোগ থাকবে না, এই জন্য আমি আবারই ঢাকা দোকান নিছি। ঢাকা হাতিঝিলের পাশে গুলশান 1 পুলিশ প্লাজা এই মার্কেটে একটা দোকান নিছি। ওখান থেকে 18 সালে শুরু হয়ে আলহামদুলিল্লাহ করতে প্রায় 23 সালে আমার কয়েকটা এলাকা মানে ওই মার্কেটে জব করে, ওরা বলছে ভাই আমার কিছু রিলেটিভ আছে ওরা কাজ শিখবে বিদেশ যাবে। আমি না আমি দোকানে কাজ শিখাবো না, কাস্টমার মোবাইল দিয়ে কাজ শিখালে কাস্টমার নষ্ট হবে, এবার শেখানো যাবে না। পরে বলতেছে না ভাই আমরা দরকার ফ্ল্যাট নিতেছি, আমরা থাকতে হবে, তো থাকার জন্য ফ্ল্যাট নিচ্ছি। এই জন্য ওই ফ্ল্যাটে যদি আপনি টিউশন হিসেবে আমাকে 2 ঘন্টা সময় দেন, কেন আমরা মার্কেট খোলে 11টার দিকে, যদি আমাদের 9টা থেকে 11টা পর্যন্ত একটা টাইম দেন তাহলে কিন্তু হয়। আমি বলি না, পর ওদের রিকোয়েস্টে আমি বলি তোমরা অন্য জায়গাতে অনেক ট্রেনিং সেন্টার আছে, কারণ না ভাই আপনার কাছে শিখবো, আসলে যার ভালো লাগে। তো ওইখান থেকে আমার পরে আমি দেখলাম 2 ঘন্টা করে টিউশনই করাইলাম। আমার কিছু মোবাইল ছিল পুরাতন এবং হটগান কিছু 2টা কিনলাম, কিনে তিনজনের টিউশন মানে 2 ঘন্টা করে সময় দিলাম। তাই আলহামদুলিল্লাহ দেখতেছি আমি পারতেছি, আমি বুঝাইতে পারতেছি, ওরা বুঝতেছে, কাজ করতেছে। এইভাবে করে পরে চিন্তা করলাম না আসলে এই ট্রেনিং সেন্টারটা দেওয়া যায় যদি আমি মানুষের পাশে দাঁড়াতে পারি এবং আমার 2টা টাকা জানি ইনকাম হইতে পারে, আউট ইনকাম হইতে পারে। তো এই জন্য আমি বললাম না এইভাবে আমার হবে না, আমি এইভাবে 2 জনকে শিখা হবে না, আমি কয়েকটা ট্রেনিং সেন্টারে যাই, দেখি ওনারা কীভাবে শেখায়, ওনাদের থেকে কিছু আনি, আবার আমারও কিছু রিকভারি করি, হয়তো আমি যেটা গ্যাপ আছে ওটা রিকভারি করি, আর যদি ওনার ভুল থাকে ওটা রিমুভ করবো। এই জন্য আমি কয়েকটা ট্রেনিং সেন্টার গেছি, নিজে যাইয়া একদম বইয়া লুকান্ত অবস্থায় ট্রেনিং নিয়ে আসছি। নিয়ে আসার পরে আলহামদুলিল্লাহ দিন শেষে ট্রেনিং সেন্টার দিলাম। দেওয়ার পরে প্রথম ব্যাচে তো 3 জন, দ্বিতীয় ব্যাচে 4 জন, চতুর্থ ব্যাচে 5 জন, এরকম করে ধীরে ধীরে আজকে আলহামদুলিল্লাহ অনেক খোকামনিরা
থাকাটা ঠোকাটাই ফ্রি, আর খাবারের জন্য মাত্র 3500 টাকা রাখতেছে। 3500 টাকার মধ্যে উনি 2 বেলা খাবার খাইতে পারবে। আর কোর্স 2টা লেভেলে আমাদের, একটা হলো বেসিক, একটা অ্যাডভান্স। বেসিক থাকতে একটা মোবাইলে খোলা ফিটিং, আর অ্যাডভান্স থাকতেছে একদম মাদারবোর্ড ডিপলি কাজগুলো। এটা অ্যাডভান্স হলো 20,000 টাকা 20 দিনের সময়, আর বেসিক হলো 15,000 টাকা 20 দিনের সময়, টোটাল 40 দিনের কোর্স। 40 দিনের মধ্যে যদি না হয় আরও টাইম দেওয়া হবে। আর 40 দিন 35,000 টাকা যদি কোনো স্টুডেন্ট নতুন ওনার যারা একসাথে নেয়, তাহলে টোটালি 10,000 টাকা ডিসকাউন্ট, 25,000 টাকা ফুল কোর্সটা নিতে পারবে। এটা হলো আমাদের কোর্সের ডিউরেশন। এর মধ্যে আলহামদুলিল্লাহ যারা পরীক্ষা শেষ, এখন এসএসসি পরীক্ষা শেষ, তারা বেকার। আমি কিন্তু এক সময় এসএসসি পরীক্ষা দিয়ে আমার লক্ষ্যগুষ্ঠে পৌঁছানোর জন্য চলে গেছি। তো এই জন্য এসএসসি পরীক্ষা শেষ, আপনার ক্যারিয়ার আপনি করেন। হ্যাঁ, পড়াশোনা সারার দরকার নাই, পড়াশোনা ফাঁকে যে একটা সময় পাইতেছেন, 3 মাস 2 মাস ছুটি পাইতেছেন, এর মধ্যে যদি আপনার কাজটা শিখতে পারেন, কারণ আপনাদের জন্য স্পেশাল সার আছে, এবং কি ফ্রিতে কাজটা শিখে দিতে পারেন, এই ব্যবস্থা আছে। কীভাবে? আপনি যে কাজটা শিখাবো ওটার উপরে পরীক্ষা হবে, পরীক্ষার মধ্যে যদি উত্তীর্ণ হন, প্রথম হন, তাহলে আপনার ফুল কোর্সটা ফেরত দেওয়া হবে। এবং কি এর সাথে স্কলারশিপ, মানে শুধু পরীক্ষার্থী না, যারা বিদেশ যাইতেছে, অনেক এখানে আছে আইসা বিদেশ থেকে আইসা কাজ শিখে আবার বিদেশ যাইতেছে, এবং কি অনেকে আমার মতন বিদেশে উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমি বিদেশ যাইয়া ভাষা জানি না, কিছু জানি না, কাজ শিখতে অনেক কষ্ট হয়েছে আমার। আপনারা যদি বাংলাদেশ থেকে শিক্ষা বিদেশ যান, তাহলে এই কষ্টটা করতে হবে না। যেরকম এই ভাই আমার, উনি বিদেশ থেকে আসছে না ভাই, এই যে বিদেশ থেকে অনেক কাজ শিখে আবার বিদেশ যাইতেছে, এরকম অনেকে আছে বিদেশ থেকে আইসা কাজ শিখে আবার বিদেশ যাইতেছে। এই জন্য আলহামদুলিল্লাহ আমি বলতে চাই, যারা কাজ শিখতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, যোগাযোগ করেন। ভালো লাগলে ইনশাল্লাহ আমরা বিস্তারিত কথা বলবো, আপনারা ভালো লাগলে আমাদের সাথে অ্যাড হবেন। আর ইনশাল্লাহ আমার নেক্সট ব্যাচ 18 তারিখ, বেশি দেরি নাই, এখনই কথা, মানে এখনই যোগাযোগ করেন। আমি প্রথমে দুবাইতে গেছিলাম, তো 9 মাস থাকছি, অনেক কাজ খুঁজছি কিন্তু কাজ পাইনি, কারণ আমার স্কিল কিন্তু কিছু জানা নাই। পরে ব্যাক করছি আবার এই কয়েক মাস আগে। কিন্তু দুবাইতে দেখছি যে মোবাইল সার্ভিসিংয়ের ডিমান্ডটা অনেক বেশি, এই জন্য আমি মোবাইল সার্ভিসিং কাজটা শিখি। আর সামনের মাসে 9 তারিখ ইনশাল্লাহ আমি আবার চলে যাবো। আসলে আমার এই ট্রেনিং সেন্টার আসার উদ্দেশ্যটা হচ্ছে আমার এই মোবাইলের কাজটা শেখা। আমি কিন্তু আমি প্রবাসী থাকি, এখনও আমার প্রবাসের বিষয় আছে, আমি ছুটিতে আসছি। ওখানে আমার দোকান আছে O2B ফার্নিচারের। সে ছুটির গ্যাপের মধ্যে আমি মোবাইলের কাজটা শিখতেছি। মোবাইলের কাজটা শিখে ইনশাআল্লাহ আবার পরবর্তীতে প্রবাসে চলে যাব। হ্যাঁ, ওখানে এই কাজটা করবো, কিন্তু প্রবাসী এই কাজটা চাহিদাটা ভালো, হ্যাঁ মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ চাহিদা আছে।